নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপির সাথে। আজ আপনাদের বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে নিরামিষ পনির কারির রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের ওই একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহ করবে। তো চলুন, নিরামিষ লোভনীয় সুস্বাদু পনিরের রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি তা আপনারা দেখতে থাকুন। এই রেসিপির জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই চলুন। প্রথমে দেখুন, 250 গ্রাম পনির এভাবে টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টুকরো করে নিয়েছি। এখন পনিরের দুটো টুকরো সামনে থেকে দেখাচ্ছি। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন পনিরের টুকরোগুলো কতটা। এখানে মশলা হিসেবে রয়েছে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, পোস্ত, সাথে রয়েছে কয়েকটা কাজু, গোটা এলাচ এবং সর্ষের তেল। এখানে কিছুটা আদা আমি কুচি করে নিয়েছি এবং রয়েছে কিছুটা ধনেপাতা কুচি। এরপরে পোস্ত, কাজু এবং আদা শিলপাটাতে বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সময় নিয়ে আদাটা আলাদা করে বেটেছি এবং পোস্ত, কাজু আলাদা করে বেটে নিয়ে ফিরে এলাম। প্রথমেই আমি পনিরের পাত্রটিকে নিয়ে নিয়েছি। এরপরে পনিরের উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এরপরে হালকা হাতে পনিরের সাথে লবণ ও হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, লবণ ও হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পনিরের উপরে একটা ঢাকা চাপা লাগিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন বন্ধুরা, একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। অপেক্ষা করছি কড়াটা গরম হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, কড়াটা বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। দেখুন, তেলটা বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে খুন্তি দিয়ে তেলটাকে কড়ার চারিদিকে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে নিয়েছি। এখন সামান্য লবণ হাতে নিয়ে তেলের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আর এই লবণ দেওয়ার কারণে পনিরগুলো ভাজতে গিয়ে হঠাৎ করে পনিরগুলো ভেঙে যাবে না। এরপরে কিছুটা পনিরের টুকরো ভেজে নেব। তার জন্য একে একে কড়াতে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কিছু পনিরের টুকরো আমি তেলে দিয়ে দিয়েছি। এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। এরপরে অপেক্ষা করব পনিরগুলো এক পাশ ভাজা হওয়ার জন্য। এখন পনিরগুলো এক সাইড হালকা করে ভেজে নিয়েছি, উল্টে দিচ্ছি আরো এক সাইড ভাজা হওয়ার জন্য। এখন পনিরগুলো এক সাইড হালকা করে ভেজে নিয়েছি, উল্টে দিচ্ছি আরো এক সাইড ভাজা হওয়ার জন্য। সবগুলো পনির উল্টে নিয়েছি। আবারও অপেক্ষা করব পনিরের 2 সাইড হালকা করে ভাজা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা ছান্তার সাহায্যে পনিরগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। কিছুটা পনির তেল থেকে তুলে তেল ঝরিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে করে পনিরগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা পনির তেল ঝরিয়ে তুলে পাত্রে করে নিয়ে নিয়েছি। এখন বাকি পনিরগুলো আবারও একইভাবে ভেজে নেব।
হালকা গরম করে নিয়েছি। এখন তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং দুটো ফাটানো এলাচ। শুকনো লঙ্কাটাকে দুটুকরো কেটে দিয়ে দিচ্ছি। এখন খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে দেব এবং অপেক্ষা করব ফোড়ন থেকে ভালো একটা গন্ধ ছাড়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, ফোড়ন থেকে ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। তেলের মধ্যে আদা বাটা দেওয়ার পর তো চলুন আদা বাটা এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা বাটাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন মশলা থেকে আদার কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পোস্ত ও কাজুর বাটা। আবারও কিছু সময় ধরে পোস্ত, কাজু এবং আদা বাটাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা দেওয়ার কারণে কড়ার তলাতে বসে যাচ্ছে, সেই কারণেই অল্প জল দিয়ে দিচ্ছি। জলের সাথে মশলাটাকে সুন্দর করে সময় ধরে কষিয়ে নেব এবং অপেক্ষা করব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এই সময় কারির জন্য দিয়ে দেবো পরিমাণ জল। জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর এই চিনি দেওয়ার কারণে পনির কারির টেস্ট ডাবল হয়ে যাবে। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন কারিটা ফুটে উঠেছে। এখন ওই কারির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির। দেখুন পনির দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে একটা ঢাকা চাপা লাগিয়ে অপেক্ষা করছি কারিটা গাঢ় হওয়া পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ গাঢ় হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। পনির কারিটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই পনির কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।